নমস্কার, কেমন আছেন? ঠান্ডাতে আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। এই যে আজকে সকালে রান্নাঘর থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, যে চা করে নিলাম। আজকে আমরা বেলায় উঠেছি, মেয়েটার ছুটি, ওর জন্য এই যে চা করেছি। আমরা গ্লাসেই চা খাই বেশিরভাগ। এবার টিফিন বসাবো, বিট গাজরের তরকারি করব। কড়াইতে তেল দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু পাঁচ ফোড়ন দিয়ে এগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভেজে হলুদ লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দেবো। শীতকালে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে। মেয়েটার ছুটি বলে আজকে উঠেছি আমরা 7টা, সাড়ে 7টা হবে। উঠে তারপরে বসেছিলাম, একটু চা খেলাম, এবারে কাজে হাত দেবো। যে তরকারি করে যে বাসনগুলো আমি মেজে নিচ্ছি, বাসি বাসনগুলো। দুই পাশে না করলে ওদিকে টিফিনেও দেরি হয়ে যাবে, মেয়েটা ঘুমিয়ে আছে, ততক্ষণ আমি এগুলো করে নিই। করে এই যে তরকারি বসিয়ে বাসনগুলো সব মেজে নেব। আরও তারপরে আজকে বৃহস্পতিবার, অনেক দেরিও হয়ে গেছে উঠতে, পুজো দিতেও খুব দেরি হয়ে যাবে, ওর জন্য উঠে আর আজকে আর বসা যাবে না। ওই যে তরকারিটা ওই পাশে দিয়ে এবার এখানে রুটিগুলো ছেঁকে নেবো। আমাদের রুটি না হলে হবে না, আমাদের সকালে টিফিনে রুটি লাগবেই। রুটি করে নিলাম, রুটিগুলো সব করে নিচ্ছি। সর্দির জন্য দেখুন কথা বলতে একটু অসুবিধা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার। এই যে রুটিগুলো ছেঁকে নিচ্ছি, আবার বসালাম, তরকারিও হয়ে গেছে, নামিয়ে দেবো। এই যে গ্যাস ট্যাস এবার পরিষ্কার করে দিলাম। এই যে আমি চলে আসলাম, এই যে দেখুন টিফিন করে আসলাম, চা খেলাম, টিফিন করলাম, বাসন টাসন মেজে রান্নাঘরটাও পরিষ্কার করে আসলাম। এবার ঘর দোরগুলো পরিষ্কার করব, এখন তারপরে রান্না করব। মেয়ের আজকে ছুটি আছে, ওই জন্য আজকে একটু বেলা করে উঠেছি। উঠে ওই রান্নাঘরে কাজটা সেরে আসলাম, এবার এই ঘরের জামা কাপড়গুলো গুছাবো। এই দেখুন কি সুন্দর রোদ্দুর, এই দেখুন কি সুন্দর রোদ্দুর ঢোকে ঘরে, এই হ্যাঁ জানলা দিয়ে, খুব ভালো লাগে বসে থাকতে। এই জামা কাপড়গুলো এবার সব গুছিয়ে নেবো। আর ঘরটা আজকে আর আমার মুছতে হবে না, মেয়েই মুছে দেবে। বিছনাটাও তুলে দেবে বড় ঘরের। এইগুলো একটু একটু ভিজা আছে, জানলার উপরে দিয়ে দিলাম, দিয়ে এইসব জামা কাপড়গুলো আমি সব গুছিয়ে ফেলছি। সুন্দর করে গুছিয়ে জায়গায় রেখে দেবো। মেয়ে থাকলে মেয়ে আমার হাতে হাতে অনেক কাজ করবে, ঘরটা মুছে দিলে অনেকটা সুবিধা হবে। এই যে সব রোদ্রে দিয়ে এবার জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, ভিজিয়ে রাখবো। কিন্তু জামা কাপড়গুলো কাচা হবে না আজকে, কালকে কাচবো। ভয়েস দিচ্ছি পরে, তো এগুলো ভিজানোই থাকবে, কালকে সব কাচবো। তারপরে চলে আসবো ঠাকুরের বাসন মাজতে। এই বেলকুনিতে একটা কল আছে, ওইখানে বসে বাসনগুলো মেজে ফেলবো, ঠাকুরের বাসনগুলো সব সুন্দর করে বাসনগুলো মেজে নেব। মেজে নিয়ে ধুয়ে নেব, রোদ্দুর পরে মাজতেও ভালো লাগে। আর এটা আমি ওর জন্যই বানিয়েছি আলাদা করে, খালি ঠাকুরের বাসনটা মাজার জন্যে। এই সুন্দর করে সব বাসনগুলো আমি মেজে নেব। মেজে ধুয়ে নিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব, না হলে অনেক দেরি হয়ে যাবে। আজকে তাইতে কাপড় কাচতে পারবো না, ভিজানো রইলো, কালকে দেখি সকাল সকাল উঠে কেচে নেবো। আজকে সময় পাবো না করে, আমি পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি, না হলে বলতে পারতাম না, কাচতে পারবো না। তারপরে যে সব ধুয়ে নিচ্ছি, তারপরে বাসনগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে নেবো, তাহলে আমার বেলায় আর অসুবিধা হবে না। বৃহস্পতিবার পুজো দিতে খুব অসুবিধা হয়, ওই জন্য আমি জামা কাপড় সকালে ছেড়ে নিয়েছি। তারপরে বাজার থেকে যে চলে এসছে আমার বর বাজার নিয়ে, এই মেথি শাক, তরকার ডাল, মূলো, কুমড়ো, বেগুন, ওইগুলো সব বাজার দিয়ে নিয়ে এসছে। তারপরে মেথি শাক আর আলু ভাজবো আজকে। ওদিকে মুসুর ডাল করব, ভাত করব। ভাত ডালটা হয়ে গেছে, এখানে মেথি শাক আলু দিয়ে ভাজবো। আর ওখানে তরকারি বসিয়েছি, এই যে মেথি শাকটা ভাজা হয়ে গেল। এবার পুঁই মিটুলি দিয়ে 5 রকম তরকারি মাছের মাথা দিয়ে করব। এই শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম ফোড়নে, 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই যে কুমড়ো, বেগুন, মূলো, পুঁই মিটুলি, আলু সব দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি বানাবো। এই যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। শীতকালে এইসব সবজি খেতে খুব ভালো লাগে। আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে করি পুঁই শাক, অনেক সময় নিরামিষও করি। স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর যদি দিতে চান দেবেন, না হলে দেবেন না। আর এই কাঁচা লঙ্কা কেটে নিলাম। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর ওই পাশে কাতলা মাছের মালাইকারি বানাবো। আলুটা ভেজে তেলে তেজপাতা জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দই দিয়ে বানাবো, টক দই দিয়ে। পেঁয়াজের কাঁচা গন্ধটা কাটাচ্ছি লবণ দিয়ে,
ওইদিকে কষিয়ে নিচ্ছি। তারপরে ওর মধ্যে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে ফাটানো দইটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে কষিয়ে টষিয়ে জল দিয়ে দেবো। ভালো করে তেল ছেড়ে দেবে যখন, জল দিয়ে দেবো। এদিকে পুঁই শাকের তরকারিটাও হয়ে গেছে, ওদিকে মাছের ঝোলটাও এই যে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে আমি একে একে কাজ সারবো। এদিকে ওই ঘরে বিছনায়, যে বিছনাটা মেয়েটা তুলে দিয়েছে, দেখুন ও শুয়েছিল কাটে, ওই জন্য কম্বল উঠায়নি। দুটো ঘরে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কাঁচা টমেটো করবো, ওই ঘষে নেবো গ্রেটারে, ঘষে নিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছের মাথা দিয়ে করবো। করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এগুলো একটু টক টক লাগে। আপনার মাছ ছাড়াও সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও করতে পারেন। আমি আজকে মাথা এনেছে বলে মাথা দিলাম। এইভাবে সুন্দর করে নেবো, একদম শুকনো শুকনো করে নেবো। তারপর দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, মুসুরির ডাল, মেথি আলু ভাজা, কাতলা মাছের ঝোল, ঝোল আর পুঁই শাকের তরকারি, আর যে টমেটোর শুকনো শুকনো কে কে খেয়েছেন করে খাবেন, খেতে খুব সুন্দর লাগে। তারপরে এই যে বাসনগুলো আমি সব মেজে নেবো একে, বাসন মেজে নিয়ে মেয়েটা তো ঘর মুছে দেবে আজকে আমার আর ঘরের দিকে যেতে হবে না, খালি রান্নাঘরটা পরিষ্কার করলেই আমার হয়ে যাবে। তারপরে এই বাসন টাসন মেজে গ্যাস মুছে কাজ মোটামুটি হয়ে যাবে আজকে। আজকের মতন কাজ হয়ে যাবে। আমার এই সর্দিটা কমছে না, গলার আওয়াজ দেখুন কিরম মোটা মোটা লাগছে, কিরম নাক ঠাক বন্ধ, ঠান্ডা হয়ে রয়েছে এরকম। আপনাদের ওখানে কিরম ঠান্ডা পড়েছেন কমেন্ট করে জানাবেন। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই যে গ্যাসটা এবার মুছে নেব, মুছে নিয়ে তারপরে আমার ঘরটা মুছলে হয়ে যাবে, রান্নাঘরটা মুছলে হয়ে যাবে। রান্নাঘরটুকু খালি আমি মুছে দেবো, তাহলেই আমার কাজ মোটামুটি আজকের জন্য শেষ হয়ে যাবে। তারপরে পুজো দেবো বৃহস্পতিবার হলে একদম ভীষণ তাড়াহুড়ো লেগে যায়। তারপরে এই যে ঘরটা মুছে নিয়ে এই পাথর টাথরগুলো সুন্দর করে মুছে নিয়ে এই যে রান্নাঘরও পরিষ্কার করে ফেলবো পুরো। তারপরে এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি, তাহলে মোটামুটি কাজ আমার হয়ে যাবে। এই যে মুছে নিলাম পুরো ঘরটা সুন্দর করে, রান্নাঘরটা একটু সার্ফের জল দিয়ে মুছে নিলাম। কালকে তো দেখলেন পুরো পরিষ্কার করেছি রান্নাঘর, আর ওই জন্য তাও আমি একটু সার্ফ দিয়ে রান্নাঘরটা মুছি, না ওই তেল কাজটাটা যাবে না, ওই জন্য এরভাবে সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে পুজো দিয়ে চান করে এসে পুজো দিতে বসবো। পুজোটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সে পুজোটা পুরো শেয়ার করে পুজো দিয়ে এই যে পুজো দিয়ে উঠবো। এবার এই যে পুজো দিয়েছি যখন, তখন বাজে বেলা 2টো। এই যে সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে গাছের ফুল দিয়ে তুলে আজকে ঠাকুরকে দিয়ে দিয়েছি। ঘটের মধ্যে একটা দিয়েছি আর শিব ঠাকুরকে একটা। এই যে গোলাপ ফুলটা আমাদের গোপালকে দিয়ে দিয়েছি। এরকমভাবে পুজো টুজো ছেড়ে দিয়েছে। যে হরি ঠাকুরের ফটো, এই যে আমার শ্বশুর ছিল হরি ঠাকুরের ভক্ত, ওই জন্যে হরি ঠাকুর আমরাও পুজো করি। এই যে সুন্দর করে সব পুজো দিয়ে দিলাম। এই পুজো দিয়েই ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।